বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ছোট মাছ এবং আলু দিয়ে চচ্চড়ি করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে রান্নার তেল দিয়ে দেব। এখানে দিয়ে দেব রসুন কুচি, রসুনটা কুচি করে দিয়েছি, এটা খেতে ভালো লাগে। এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। ছোট মাছে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। এখন পেঁয়াজ রসুনগুলো ফ্রাই করে নেব। এটা খুব একটা ফ্রাই করতে হবে না, হালকা যখন একটু সিদ্ধ সিদ্ধ কালার চলে আসবে তখন আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে এখন অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুনের একটু কম এবং লবণ স্বাদ মতো। আর দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে আমি একটা মশলা ইউজ করেছি, এটা আসলে আমার স্পেশালি একটা মশলা, এটা আমি বাসায় পেস্ট করে নিয়েছি মশলা। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, রসুন, মৌরি এবং ধনে, জিরে, এর সামান্য 1 ইঞ্চি আদা পেস্ট তেলে ভেজে তারপরে ওটা আমি পেস্ট করে নিয়েছি। এটা যে কোনো তরকারিতে দিলে অনেকটা টেস্ট হয় এবং মাছের যে একটা অন্যরকম ফ্লেভার আছে সেটা থাকবে না, অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো এখানে আমি দিয়ে দেব ছোট মাছ। যেহেতু এটা ভাজা হয়নি, এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এটা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। এবং এখানে আমি আগে থেকে কিছু আলু চিকন করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা অ্যাড করে দেব। দিয়ে হালকা একটু নেড়ে তারপরে দিয়ে দেব এখন পরিমাণ মতো পানি। এখানে আর কোনো মশলা ইউজ করতে হবে না, অনেক সুস্বাদু একটা মাছের চচ্চড়ি হয়ে যাবে। তো বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজা হয়। এখন এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে চুলোর আঁচটা হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে অনেক সুন্দর চচ্চড়ি। আই হোপ আজকের রেসিপি আপনাদের সবার পছন্দ হবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।